আজকে আপনাদের সামনে একটা সুন্দর বিজনেস অপরচুনিটি নিয়ে হাজির হয়েছি। আমি এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে 5টা মিনিট আপনার টোটাল লাইফ চেঞ্জ হতে পারে আগামী 5 মাসের মধ্যে। দেখুন, এতদিন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করবো, এটা করবো, ওটা করবো, সেটা করবো, অনেক কিছু ভেবেছি। পার্ট টাইমে কোনো কাজ করবো, অনেক কিছু ভেবেছি। বাট সেরকম কোনো প্ল্যাটফর্ম যেখান থেকে গিয়ে সর্বনিম্ন এফোর্ট দিয়ে এবং সর্বনিম্ন টাইমে আমরা সাকসেস পেতে সক্ষম হইনি। আজকে সেরকমই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আজকে আপনাদের কিছু প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি। দেখুন, যখন প্রবলেমের কথা বলেই ফেললাম, তাহলে বলি আজকে আপনার পরিচিত প্রতিটা মানুষের জীবনে মারাত্মক দুটো প্রবলেম রয়েছে। প্রথম প্রবলেমটা হলো, যে যা ইনকাম করছে তার থেকে তার প্রয়োজন বেশি হয়ে দাঁড়িয়েছে, এবং প্রয়োজন যা রয়েছে সেই প্রয়োজনগুলো প্রতিদিন বেড়ে চলেছে। প্রতি বছর বা প্রতি মাসে সেই হারে কিন্তু তাদের ইনকামটা কিন্তু বাড়ছে না। যদি আমরা অতীতের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে 1940 সালে মাত্র 5 টাকায় আমাদের সংসার চলে যেত। ঠিক তার 20 বছর পর তার 10 গুণ ইনকাম, মানে প্রয়োজন বেড়ে গেল। 1960 সালে সেটা হয়ে দাঁড়িয়েছিল 50 টাকা, 5 টাকাটা 50 টাকা। 1980 সালে, অর্থাৎ তার ঠিক 20 বছর পর, 1960 সাল থেকে 1980 সাল, ঠিক 20 বছর পর সেই 50 টাকাটা আবার 500 টাকা হয়ে দাঁড়িয়েছিল। 2000 সালে আমরা জানি যে 5,000 টাকায় মোটামুটি একটা ফ্যামিলি চলে যেত। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে, এই 2023-এ দাঁড়িয়ে, মিনিমাম একটা 50,000 টাকার অ্যামাউন্ট দরকার হয়ে দাঁড়িয়েছে একটা ফ্যামিলিকে চালাতে গেলে, তাই না? কিন্তু দাদা, সমস্যাটা হচ্ছে আপনার পরিচিত মানুষগুলোর কাছে তাদের এই বেড়ে চলা প্রয়োজনগুলো মেটানোর মতো কোনো রাস্তা নেই। এছাড়া দ্বিতীয় আর একটা ভয়ানক প্রবলেম লকডাউনের পর থেকে আমরা প্রত্যেকেই ফিল করেছি, যে আমাদের অর্থনৈতিক পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। লকডাউনের পর থেকে প্রচুর মানুষের জীবিকা চেঞ্জ হয়ে গেছে। হুম তার কারণ হচ্ছে একটাই, আমরা প্রত্যেকে 95% মানুষ অ্যাক্টিভ ইনকামের উপর ডিপেন্ড করে থাকি। দাদা, কিন্তু ভুলে গেলে চলবে না যে আজকে আর সেই 1947 সাল নেই, যখন একটা যৌথ ফ্যামিলি ছিল, সেই যৌথ ফ্যামিলি দিয়ে সব কিছু চলতো। আজকে কিন্তু আর সেই যৌথ পরিবার নেই, যে যৌথ পরিবারে মানে যে কোনো একজন ইনকাম করছে, তারপরেও সেখান থেকে সব কিছু চলে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আজকে আর নেই। আজকে আমরা 2020 পেরিয়ে গেছি। হ্যাঁ, তো এখন আপনার পরিবারে, আপনার বন্ধুর পরিবারে একমাত্র রোজকের লোক কিন্তু আপনার বন্ধু। বাই চান্স তার কিছু হয়ে গেলে কিন্তু পরিবারটা কত বসবে। আমি কিছুদিন আগেকার ঘটনা একটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করবো। আমাকে যারা চেনেন তারা এই ব্যক্তিকেও হয়তো চেনেন, জানেন, বা আমার কাছ থেকে হয়তো শুনেছেন তার কথা। আমাদের সিঙ্গারপুর মার্কেটে সাহেবদা বলে একজন ব্যক্তি ছিলেন, যার কাউন্টার ছিল। তো এফএল অফ শপ ছিল তার। সেই ভদ্রলোক হঠাৎ করে কিছুদিন আগে রাত্রেবেলা 2টোর সময় মারা যায় হার্ট অ্যাটাকে। এখন কিন্তু তার দোকানে তালা ঝুলছে। অর্থাৎ তার একটা টাইম মদের দোকানে প্রচুর ইনকাম ছিল, কিন্তু আজকে টোটাল ইনকামটা জিরো। ইনকাম প্রচুর হলেও আজকের ডেটে কিন্তু ইনকামটা থমকে দাঁড়িয়ে গেছে। যেটুকু সেভিংস আছে, যে সেভিংসটা আছে, সেই সেভিংসটা দিয়ে হয়তো কিছুদিন চলবে, কিন্তু তারপর তারপর কী হবে? তারপর আবার তার নেক্সট জেনারেশনকে স্ট্রাগল করতে হবে, আবার কিছু তৈরি করতে হবে, আবার তারপর এইভাবেই চলে যাচ্ছে আমাদের। কিন্তু দাদা, আমাদের কিন্তু প্যাসিভ ইনকামের দিকে একটু ভাবতে হবে। আমরা আমাদের হাফ অফ লাইফ শেষ করে দিয়েছি, আমাদের জীবনের অর্ধেকাংশ শেষ হয়ে গেছে। এবার যদি না কিছু ভাবি, তাহলে আর ভাববার মতো সময়টা নেই আমাদের হাতে। আজকে দেখুন, অ্যাক্টিভ ইনকাম, আমরা যেখানে প্রতিদিন আমাদের অ্যাক্টিভ থাকতে হচ্ছে, অর্থাৎ এমপ্লয়ি অথবা সেলফ এমপ্লয়েড, তারা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করছি। আর বাকি প্যাসিভ ইনকাম, যে সমস্ত বিজনেসম্যানরা রয়েছে বা যে সমস্ত ইনভেস্টাররা রয়েছে, কেউ প্রচুর টাকা ইনভেস্ট করে দিয়েছে, সেই টাকা তার জন্য মানে খাটছে, খেটে তার জন্য ইনকাম করে দিচ্ছে। আর কেউ বিজনেসম্যান, অর্থাৎ সে একটা সিস্টেম তৈরি করেছে, সেই সিস্টেম থেকে তার কাছে প্যাসিভ ইনকাম আসছে। কিন্তু হয়তো আপনার কাছে প্রশ্ন হতে পারে যে আমি কি করব এমন? আমি কোনো সায়েন্টিস্টও হতে পারবো না, কোনো লেখকও হতে পারবো না, বা বিল গেটসের মতো বড় ব্যবসা দাঁড় করাবার মতো পুঁজিও নেই আমার কাছে। তাহলে আমি করবোটা কি? দাদা, এটুকু আপনাকে বলতে পারি, বিগত 16 বছর ধরে একটা সিস্টেমকে অনুসরণ করে আমরা নিজেরা তো প্যাসিভ ইনকাম করছি, প্লাস প্রচুর মানুষকে সাহায্য করছি প্যাসিভ ইনকাম করতে। আজকে দেখুন, যদি আমাদের ফাইন্যান্সিয়াল লাইফটা দেখা যায়, তাহলে আমরা যে টাকাটা ইনকাম করি সেটা দুভাগে আমরা ভাগ করে ফেলি। এক হচ্ছে গিয়ে আমাদের এক্সপেন্স, যেটা আমরা খরচা করছি, আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কিছু রয়েছে, গ্যাস বিল, ইলেকট্রিক বিল, মোবাইল রিচার্জ, তারপর নিত্য প্রয়োজনের খরচা, স্কুলের ফিজ, হ্যাঁ, তো বিভিন্ন কিছু রয়েছে, সেখানে আমরা খরচা করে ফেলি। আর এরপর যেটুকু টাকা থেকে যায় সেটুকু আমরা সেভিংস করি, তাই তো? এইভাবেই চলছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি। দাদা, সমস্যাটা হচ্ছে যে আমরা যে নতুন কিছু করবো, সেই নতুন কিছু করার জন্য নতুন কিছু ইনভেস্টমেন্ট দরকার। সেই ইনভেস্টমেন্টটা আমরা যে সেভিংসটা করছি, সেই সেভিংস থেকে করা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি বলছি, আপনি যে প্রতিদিনের যে খরচাটা করে যাচ্ছেন, সেই খরচাটা যদি আপনার জন্য ইনকাম এনে দেয়, তাহলে কেমন হবে? দারুণ জিনিস। চলুন, আপনি যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনেন, সেগুলো কোথা থেকে কেনেন? নিশ্চয়ই ট্র্যাডিশনাল মার্কেট থেকে। চিরাচরিত যে মার্কেট, যেখান থেকে কিনে আসছি, সেই মার্কেট থেকেই কেনা হয়। কিন্তু কেন কেনেন সেখান থেকে? কেন কেনেন না অন্য কোথাও থেকে? কারণ এই সমস্ত জিনিসগুলো
কি প্রফিট হলো না হলো দেখার দরকার নেই, এগুলো আমার প্রয়োজন, এগুলো আমার লাগবে, এগুলো আমার খরচার মধ্যে, তাই আমি এখান থেকে কিনি। বেঁচে থাকতে গেলে এটা দরকার আছে, তাই তো কিনি। একদমই ঠিক বলেছেন। কিন্তু আপনি যদি একটু হিসেব করেন দেখবেন আপনি প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকার আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আনছেন, যেগুলো আপনার ট্রেডিশনাল মার্কেট থেকে কিনতে গিয়ে খুব বেশি বেশি ছাড় পেলে আপনার 5% আপনি ছাড় পাচ্ছেন। এর বাইরে কিছু না, তাই তো? দেখুন দাদা, একটা ছোট্ট প্রশ্ন আপনাকেও করতে চাই, যে আপনি কি আপনার খরচের সাথে তাল মিলিয়ে আপনার ইনকামটা কি বাড়াতে চাইছেন আপনি? এবং তার সাথে সাথে প্যাসিভ ইনকাম একটা তৈরি করতে কি চাইছেন, যাতে করে আপনি আমি থাকি বা না থাকি আপনার আমার ফ্যামিলিটা সিকিউর থাকে? চাইছেন কি? যদি উত্তর আপনার হ্যাঁ হচ্ছে, তাহলে আপনাকে আমি বলবো আপনি প্রতি মাসে যে টাকাটা খরচা করছেন, আপনি যে আপনার মাসিক খরচ করে থাকেন যেটা আপনি ট্র্যাডিশনাল মার্কেটে করছেন, সেই মাসিক খরচের একটা অংশ, সামান্য অংশ, সেটা 500 থেকে 1,500-এর মধ্যে যে কোনো অ্যামাউন্ট আপনি 3-4 হাজার টাকার কেনাকাটা করছেন, সেখানে আপনি যদি মিনিমাম 500 টাকাও আমাদের এপিক মার্টে খরচা করতে পারেন একজন স্বতন্ত্র ডিস্ট্রিবিউটর হয়ে, তাহলে প্রথমত আপনি কিছু ছাড় পাবেন, দ্বিতীয়ত একটা বিশাল বড় প্যাসিভ ইনকামের জায়গা আপনার জন্য খুলে যাবে। চলুন জানা যাক তাহলে কী করে ডিস্ট্রিবিউটারশিপ পাবো। জীবনে একবার ডকুমেন্টেশন কমপ্লিট করব এবং একবারই যে কোনো একটা কিট কিনে ডিস্ট্রিবিউটারশিপ আইডিটা অ্যাক্টিভ করে নেবো, ব্যাস এইটুকুই। যদি এইটুকু করতে পারি তাহলে কিন্তু আমি একটা প্যাসিভ ইনকামের শুরুয়াত করলাম, প্যাসিভ ইনকাম আসার একটা ব্যবসার শুরুয়াত করলাম। আমাদের এই বিজনেসটা শুরু করতে গেলে সর্বনিম্ন 299 রুপিস লাগছে। 299 টাকা দিয়ে আমাদের আইডি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং 299 টাকায় আপনি দুটো জিনিস পেয়ে যাচ্ছেন, একটা রেড অনিয়ন শ্যাম্পু যেটার এমআরপি ভ্যালু হচ্ছে কি 250 টাকা, এবং জড়িবুটি হেয়ার অয়েল, জড়িবুটি ট্রিটমেন্ট হেয়ার অয়েল যেটা আপনার 200 ml, সেটার দাম হচ্ছে গিয়ে আপনার 380 টাকা এমআরপি। তাহলে এই টোটাল 630 টাকার জিনিস আপনি 299 টাকায় পেয়ে যাচ্ছেন প্রথম দিনই। আইডি অ্যাক্টিভ করতে গিয়ে আপনার 300 টাকা ফালতু ফালতু কোম্পানিকে দিতে হচ্ছে না, আপনি কোনো প্রোডাক্ট কিনছেন, সেই প্রোডাক্টটাও আপনার কাজে লাগছে, তার বিনিময়ে আপনার আইডিটাও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, রাইট? চলুন সেকেন্ড স্টেপ আমরা কি করব। সেকেন্ড স্টেপ আমি যেটা করেছি, আমার প্রবলেম ছিল, আমার কাছে প্যাসিভ ইনকাম করা, আমার কাছে আলাদা করে এক্সট্রা ইনকাম করার মতো কিছু ছিল না, আমার কাছে অন্য কিছু আমি পাইনি, আমি এই একটা সিস্টেমকে আঁকড়ে ধরেছি। তো আপনিও আপনার পরিচিত দুটো ব্যক্তি যাদের এক্সট্রা ইনকাম এবং প্যাসিভ ইনকাম প্রয়োজন আছে, তাদের কাছে পৌঁছতে আপনার কত টাইম লাগবে? আপনি হয়তো ভাবছেন যে দুজনের কাছে পৌঁছতে 299-এর প্ল্যান কতক্ষণ আর লাগবে, 299 টাকা দিয়ে জয়েনিং কতক্ষণ লাগবে, ওই আজকালের মধ্যেই করে দেবো। কিন্তু আমি দাদা খুব বেশি যদি সময় নিই তাহলে সেটা খুব বেশি হলে 1 সপ্তাহ লাগবে। যদি 1 সপ্তাহের মধ্যেও আপনি আপনার পরিচিত দুজন ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারেন এবং তারাও যদি আপনার মতো ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে নেয়, কিচ্ছু না, সারা লাইফের জন্য একটা বার তারা 299-এর একটা কিট কিনবে এবং তার ডকুমেন্ট দিয়ে সে ডকুমেন্ট সাবমিট করবে, তাহলেই তার আইডি ক্রিয়েট হয়ে যাচ্ছে। যদি এইটুকু সে কাজ করছে, তাহলে আগামী 5 মাসের মধ্যে আপনি 5 লক্ষ টাকা এখান থেকে পাওয়ার জন্য রেডি হয়ে থাকুন এবং সেটা প্যাসিভ ইনকাম হিসেবে আসবে। চলুন দেখা যাক কী করে 5 লক্ষ টাকা পাচ্ছেন। তার আগে ছোট্ট একটা জিনিস আপনাকে জানিয়ে দিই, কোম্পানি এখানে টোটাল 12 রকমের ইনকাম দেয়, যার মধ্যে একটা হচ্ছে অ্যাক্টিভেশন ইনকাম, দ্বিতীয় 9টা হচ্ছে গিয়ে আপনার রিপার্চেস ইনকাম। অ্যাক্টিভ ইনকামের মধ্যে 3টে ভাগ আছে আর রিপার্চেস ইনকামের মধ্যে 9টা ভাগ আছে। চলুন সেকেন্ড যেটা আপনাকে জানাতে চাইবো সেটা হচ্ছে যে কোম্পানি তার প্রথম পে আউট দেয় 1:2 অথবা 2:1 রেশিওতে, অর্থাৎ আপনার ডান দিকে বা বাঁ দিকে যে কোনো একদিকে আপনার দুজন থাকতে হবে এবং আরেকদিকে একজন থাকতে হবে, তাহলেই কোম্পানি প্রথম পে আউট আপনাকে 100 টাকা দেয় এবং তারপর থেকে লাইফ টাইম 1:1, অর্থাৎ ডান দিকে একজন বাঁ দিকে একজন, সেক্ষেত্রেই আপনাকে 100 টাকা করে পে আউট কোম্পানি কিন্তু দিতে থাকবে। ঠিক আছে, চলুন এবার 5 মাসের একটা ছোট্ট প্রজেকশন আপনার সাথে করি। 5 মাসে যদি আমরা দেখি তাহলে টোটাল 20টা সপ্তাহ হয়, আর এখানে দেখুন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল 20 সপ্তাহের একটা হিসেব দেওয়া আছে। প্রথম সপ্তাহে, একদম প্রথম সপ্তাহটার দিকে তাকান, প্রথম সপ্তাহে আপনি দুজনকে নিয়ে এসছেন, আপনার পরিচিত দুজন ব্যক্তি যাদের অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামে, যাদের অ্যাক্টিভলি এই মুহূর্তে কিছু এক্সট্রা ইনকাম এবং তার সাথে সাথে একটা প্যাসিভ ইনকামের দরকার ছিল, তাদেরকে আপনি নিয়ে আসছেন এই সিস্টেমে। এবং সেই দুজনের টোটাল সাবজেক্টটাকে বোঝার পর তারাও তাদের দুজনকে নিয়ে এসছে তার দ্বিতীয় সপ্তাহে। প্রতিটা মানুষ সপ্তাহে দুজন ব্যক্তি তার পরিচিতর কাছে পৌঁছে যাচ্ছে। শুধু এইটুকু থিওরি যদি আমরা মেনে চলি তাহলে একটা বিশাল বড় ইতিহাস কিন্তু আমরা তৈরি করতে পারবো। প্রথম সপ্তাহে আপনি আপনার দুজনকে নিয়ে এসছেন, দ্বিতীয় সপ্তাহে সেই দুজন 4জনকে নিয়ে এসছে, তৃতীয় সপ্তাহে সেই 4জন 8জনকে নিয়ে এসছে, চতুর্থ সপ্তাহে সেই 8জন 16জনকে নিয়ে এসছে, পঞ্চম সপ্তাহে সেই 16 জন 32 জনকে নিয়ে এসছে, 32 জন 64 জনকে নিয়ে এসছে, 64 জন 128 জন, 128 জন নিয়ে এসছে দুজন করে 256 জন। এটা দ্বিতীয় মাস কমপ্লিট হলো আপনার। 256 জন দুজন করে নিয়ে এসছে, 512 জন 512 জন দুজন করে নিয়ে এসছে, 1024 জন 1024 জন যদি দুজন করে নিয়ে আসে তাহলে কত আসছে? 2048 জন 2048 জন যদি দুজন করে নিয়ে আসছে তারপরের সপ্তাহে, তাহলে কত আসছে? 4096 জন 4096 জন যদি তারপরের সপ্তাহে দুজন করে নিয়ে আসে তাহলে আসছে 8192 জন 8192 জন তারপরের সপ্তাহে যদি দুজন করে নিয়ে আসে 16384 জন 16384 জন 14 নম্বর সপ্তাহে হচ্ছে এবং
16,384 জন যদি দুজন করে নিয়ে আসে তাহলে হচ্ছে 32,768, 32,768টা হচ্ছে 65,536, 65,536 মানে আপনার 4 নম্বর মাস শেষ, 16তম সপ্তাহ। এরপর 17তম সপ্তাহে সেই 65,000 লোক যদি দুজন করে নিয়ে আসে তাহলে হচ্ছে 1,31,000 লোক, 1,31,000 লোক যদি দুজন করে নিয়ে আসে তাহলে 2,62,000, 2,62,000 যদি দুজন করে নিয়ে আসে তাহলে 5,24,000, 5,24,000 লোক যদি দুজন করে নিয়ে আসে তাহলে 10,48,576 জন লোক আপনার 20তম সপ্তাহে আসবে। এবার যদি আমরা গ্র্যান্ড টোটাল করি যে আমার টিমে কতজন লোক আছে, তাহলে সেটা দেখা যাবে এই টোটাল 5 মাসে 20,97,150 জন লোক আপনার টিমে থাকবে। কিন্তু দাদা মার্কেটে 100% কাজ তো হয় না, তাই না? আপনি বলবেন 20 লাখ লোক, ঠিক বলছেন, 100% কাজ হবে না, চলুন 50% তো হবে। একটু নেগেটিভের দিকে যাই, 50% তো হবে, মানে 100 জনে 50 জন লোক তো দুজন করে নিয়ে আসতে পারবে। চলুন যদি সেটা হয় তাহলে 10 লাখ লোক, চলুন সেটা ছেড়ে দিলাম। আমি বলছি 100 জনে 10 জন তো আনতে পারবে, 10 জন যদি আনে তাহলেও 2,09,715 জন লোক। যদি সেটাও না হয়, 100 জনে একজন তো আনবেই দাদা দুজনকে, যদি সেটাও আনে তাহলেও কিন্তু 20,971 জন লোক। আর যদি সেটাও না আনে, যদি সেটাও না পারে তাহলে 200 জনে একজন তো আনবেই, এর থেকে তো আর নিচে নামা সম্ভব না। 200 জনে একজন যদি মানে দুজন করে লোক নিয়ে আসে তাহলেও হচ্ছে কি আপনার 10,486 জন লোক আগামী 5 মাস পর। 5 মাস পর যদি আপনার টিমে টোটাল 10,486 জন লোক থাকে তাহলে আপনার লেফট আর রাইট দুদিকে যদি অর্ধেক অর্ধেক থাকে তাহলে কত হচ্ছে 5,243 জন ম্যান পাওয়ার আপনার লেফটে আর রাইটে। আগেই কি বলেছিলাম যে কোম্পানি 1:1 রেশিওতে আপনাকে 100 টাকা করে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার 5,243 জোড়া হয়েছে, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 5,243 ইন্টু 100 অর্থাৎ 5,24,300। এটা কিন্তু দাদা আপনাকে আগেই বলেছি কোম্পানি টোটাল 12 রকমের ইনকাম দেয়, তার মধ্যে মাত্র 1 রকম ইনকাম অর্থাৎ শুধু ম্যাচিং ইনকামটুকু আপনাকে দেখালাম, যেখান থেকে আপনি সর্বনিম্ন 5 লক্ষ টাকা আয় করা আপনার পক্ষে সম্ভব। এর মধ্যে আমি করব না, আমার ভেবে দেখতে হবে, আমি তো লোক আনতে পারছি না, আমার তো লোক নেই, এই সমস্ত কথা বলছে লোকে, তাই আমি কিন্তু 0.5% ধরেছি, অর্থাৎ 200 জনে একজন দুজনকে নিয়ে আসবে সর্বনিম্ন ধরেছি, তাতেও কিন্তু আপনি 5 লাখ টাকা হাতছাড়া করছেন না। এছাড়া এটা তো একটা ইনকাম বললাম, এছাড়া পিন ইনকাম রয়েছে, এরপর রিপারচেজ আছে, যেটা আপনাকে বলছিলাম যে আপনি আপনার যে টাকাটা ট্র্যাডিশনাল মার্কেটে খরচা করছেন সেখান থেকে মাত্র 500 টাকাও যদি এখানে খরচা করেন, আর আপনার টিমে যদি 10,000 লোক থাকে, 10,000 লোক 500 টাকা করে খরচা করলে আপনার মোটামুটি 50 লাখ টাকার ব্যবসা হবে। যদি 50 লাখ টাকার ব্যবসা হয় সেখান থেকে যদি ট্র্যাডিশনাল ওয়েতেও আপনি একটা পার্সেন্টেজ লাগিয়ে নেন তাহলেও সেখান থেকে 2-3 লাখ টাকা আপনার পার মান্থ ইনকাম থাকবে। রিপারচেজ রয়েছে, রিপারচেজের মধ্যে ম্যাচিং বোনাস রয়েছে, রিপারচেজের মধ্যে লিডারশিপ ইনকাম রয়েছে, লেভেল ইনকাম রয়েছে, র্যাঙ্কিং অ্যাকুমুলেশন ইনকাম রয়েছে, টার্নওভার ইনকাম রয়েছে, এরপর রিওয়ার্ড অ্যাওয়ার্ডও প্রচুর রয়েছে। এখানে আপনার প্রেশার কুকার থেকে শুরু করে 3 BHK ফ্ল্যাট পর্যন্ত সমস্তটা রয়েছে। পে আউট ডিটেলস এখানে আমাদের প্রতি সপ্তাহের রবিবার থেকে শনিবার পর্যন্ত যা কাজ হয় তারপরে সপ্তাহের বৃহস্পতিবারে সেই পে আউটটা হয়। আর রিপারচেজের যে পে আউট, এটা জয়েনিং পে আউটটা হয়, আর রিপারচেজের যে পে আউট সেটা আপনার প্রতি মাসে হয়, অর্থাৎ প্রতি মাসে আমাদের 5টা পে আউট হয় এবং 250 টাকার উপরে আপনার পে আউট হলে সেটা আপনার ব্যাংকে হিট করে যায় ডাইরেক্টলি। আপনি এখান থেকে ফ্র্যাঞ্চাইজিও নিতে পারেন, ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনার টিমকে সার্ভিস দিতে পারেন। ফ্র্যাঞ্চাইজিও যদি দেখেন তাহলে ফ্র্যাঞ্চাইজিও শুরু হচ্ছে মাত্র 25,000 থেকে, যেখানেও আপনি এক্সট্রা 4% ইনকাম করতে পারবেন। এছাড়া আমাদের কোম্পানি একটা ISO 9001 2015 সার্টিফাইড, ঠিক আছে। এবার আপনাকে ছোট্ট একটা জিনিস জিজ্ঞেস করবো, ইফ ইউ স্টার্ট মাই বিজনেস টুডে হাউ মাচ ইনকাম ইউ এক্সপেক্ট। যদি আজকে আপনি আমার এই ব্যবসাটা শুরু করছেন, কত টাকা আপনাকে দেখালাম, এখান থেকে 5 মাসে ছোট ছোট করে কত টাকা পাওয়া সম্ভব, আপনি কত টাকা আশা করছেন সেটাকে বলুন। আর যদি 5 লাখ টাকা আশা করছেন 5 মাসের মধ্যে, তাহলে আপনি কতটা টাইম এর জন্য অ্যারেঞ্জ করতে পারবেন। দেখুন এই 5 লাখ টাকা ইনকাম করার জন্য সপ্তাহে কিন্তু আপনার খুব কম করে হলেও 4টে দিন 1 ঘন্টা করে 4 ঘন্টা লাগবেই। সেটুকু যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এপিক অলওয়েজ হাত বাড়িয়ে রয়েছে। আর যদি এপিক থেকে, এই এপিক মার্ট থেকে যদি আপনার এই ড্রিমটা, আপনার এই এক্সট্রা ইনকাম করার জায়গাটা, আপনার এই প্যাসিভ ইনকাম করার যে প্রবলেমটা আপনাদের দেখালাম, সেই প্রবলেমটা শর্ট আউট যদি না হয় তাহলে আপনার কাছে এটার বাইরে আর কোনো রাস্তা আছে কি? যদি না থাকে আজই এখনই জয়েন করুন।